আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শিপন শান, আজকে আপনি জিএফটি এক্সাম দিয়েছেন আগস্ট সেপ্টেম্বর শিডিউলে। আজকের তারিখটা হচ্ছে 15/8/2026। তো আপনি 250 মার্কের মধ্যে 250 মার্কই পেয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা মার্ক। অনেক ভালো মার্ক বলতে অনেক, মানে সর্বোচ্চ মার্ক। তো আপনি আপনার এক্সাম এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করবেন, যে আপনার পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসছিল, আপনি কিভাবে প্রস্তুতি নিলেন যে 250 মার্ক পেলেন। আমাদের মক টেস্ট থেকে কমন ছিল কিনা, মক টেস্টের মতো প্রশ্নগুলো ছিল কিনা। তো এই তো সার্বিক বিষয় নিয়ে একটু সবার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম সেন্সেই। আমি ওয়ালাইকুম হচ্ছে সালাম। তো সবাইকে ধন্যবাদ জানাই, সবাই আমাকে মোটামুটি অভিনন্দন জানিয়েছে, সবাইকে ধন্যবাদ। তো আমি হচ্ছে সেন্সেই নর্মালি মিনারুনি হঙ্গ বেস্ট পড়াশোনা করছি। এর দূরে আমার আচ্ছা, পড়া হয় না আসলে। হিরোদরি আপনি আমি মোটেও N4, পড়েন নাই? না না স্যার, আমি এর দূরে পড়ি নাই। আচ্ছা আচ্ছা। আমি আমি হচ্ছে স্যার মিনারুনি হঙ্গর N4 হ্যাঁ। শেষ, মানে আচ্ছা 50 লেসন পর্যন্ত আমার শেষ, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড N4 এর সকল কাঞ্জি শেষ। এরপর আচ্ছা। আচ্ছা। হচ্ছে আপনার মক টেস্ট ব্যাচের যেই জেএফটি বেসিক কাঞ্জি গুলা ছিল হ্যাঁ 35 পেজের, হ্যাঁ ওইটা হ্যাঁ। হচ্ছে যেহেতু জেএফটি এক্সাম দিব, ওইটা ধরি বই তো না পড়লেও ওইটার ম্যাটেরিয়ালস তো দরকার, বিভিন্ন জিনিস তো পড়া দরকার। অবশ্যই এই জন্য অবশ্যই। হচ্ছে আপনার ওইখান থেকে কাঞ্জি গুলো আমার পড়া হয়। আর যেটা সবচেয়ে হেল্প করছে ওটা হচ্ছে মক টেস্ট, কারণ মক টেস্টের উপরে কোনো বিকল্প নাই। এখন আমার হচ্ছে মিনারুলি হঙ্গর বেসিক অনেক স্ট্রং ছিল, আচ্ছা মোটামুটি আচ্ছা। 50 পর্যন্ত যে কোনো করে আয়ত্তে একদম মাথার ভিতরে। তো এটা আচ্ছা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, গ্রামার ভালো করে বোঝা, আর ভোকাবুলারিও ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাঞ্জি। কাঞ্জিগুলো আপনারা কাঞ্জিতে যত এক্সপার্ট বা স্ট্রং থাকবেন, তাতে আপনাদের তত বেশি ভালো হবে। আর এক্সাম হলের মধ্যে কোনো ঘাবড়ানো যাবে না, অনেক নীরব পরিবেশ থাকবে, বাট আপনারা একদম কুল থাকতে হবে। আমি পারবো ইনশাল্লাহ। তো যদি এরকম ভাবে করেন ইনশাল্লাহ পারবেন সবাই। আচ্ছা শিবন শান, এখন আমরা এক সাইড থেকে শুরু করব, যে আপনার ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে কয়টা প্রশ্ন ছিল? 16টা স্যার। 16টা। ইমেজ কয়টা ছিল? এক্সাক্ট আসলে মনে নাই স্যার আমার তো। হ্যাঁ, সমস্যা নেই, এই মনে যতগুলো চার থাকবে আর কি। পাঁচটা আচ্ছা আচ্ছা। কোন চার ইমেজগুলো পাঁচটা ছিল সেটা কি মনে আছে? যদি থাকে তো শেয়ার করো। তার একটা আসছিল হচ্ছে আপনার টুপির ছবি দেওয়া, এরপরে অপশন আসছে বৌশি বা হুম এরকম হুম। এরকম, তো এটা তো সবাই জানে আশা করি, যে বৌশি এটা। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে আরো কতগুলো আসছিল, তো স্যার আমার হচ্ছে আমি তো হচ্ছে জাস্ট দেখি আর মার্ক করে করেছিল, যে আমার খেয়াল নাই। আমার দুই আচ্ছা মিনিট আচ্ছা। লাগছে স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারিতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কাঞ্জিগুলো কি মনে আসিল, যে দুই তিনটা কাঞ্জি কাঞ্জিগুলো আছে? স্যার খুবই খুবই ইজি ছিল স্যার কাঞ্জি, আমি হুম যতটুকু হুম। প্রিপারেশন ছিল এর থেকে বহুত এক্সপেকটেশনের কম কাঞ্জি আসছে। তো আচ্ছা আচ্ছা। আমরা প্রিপারেশন ভালো থাকলে আহামরি ওইরকম কোনো কঠিন কিছু না। আচ্ছা, এখন যদি আপনি বলতে চাই ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে আপনি মক টেস্ট থেকে কিরকম কমন পেয়েছিলেন? স্যার স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারি পার্ট তো মোটামুটি গ্রামার বেসড বা হ্যাঁ। এরকম গ্রামার বেসডই বলা যায়। এখন আমরা যত বেশি মক টেস্ট দিব তত বেশি আমাদের ইয়ে হয়, তো আপনার মক টেস্ট থেকে আমরা অনেক প্র্যাকটিস করেছি আমি। তো প্র্যাকটিস করার পর মোটামুটি একটা আয়ত্তে আসছে। তো ম- এরকম হচ্ছে, ধরেন সিমিলার না আসলেও একদম হুম হুম। এক্সাক্ট তো আসবে না, বাট ওই টাইপেরই আসবে, কন্টেন্ট গুলা চেঞ্জ হবে বা ওই টাইপেরই আসবে প্রশ্ন। তো যদি আমাদের হচ্ছে আমরা মক টেস্ট দিই, ওই আনসার গুলো আমরা সলভ করতে পারি, তো সিমিলার টাইপেরই আসবে, বাট হয়তো প্রশ্ন অন্যগুলো আসবে, বাট টাইপ সিমিলারই থাকবে, একই আসবে প্রশ্ন, ইজি আচ্ছা আসবে আচ্ছা। আরো। আপনি কি আমাদের এই 33টা মক টেস্টটি দিয়েছিলেন? তার সত্যি বলতে আমি হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত মক টেস্ট দিছি, আচ্ছা দেন আচ্ছা। হচ্ছে 11 থেকে 16, আর হচ্ছে 21 হুম আর হুম। 30, এরকম মানে সব মিলে 15টা হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এবার বাট হচ্ছে, ইম্পর্টেন্ট ছিল স্যার আমার জন্য, হ্যাঁ হ্যাঁ। মক টেস্ট গুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এক্সপ্রেশন পার্টে আপনার কয়টা প্রশ্ন ছিল? এক্সপ্রেশনে স্যার আমার প্রশ্ন ছিল 12টার মতো, 12টা। আচ্ছা, এক্সপ্রেশন পার্টে হচ্ছে আপনার গ্রামার থেকে প্রশ্ন ছিল কয়টা? স্যার আসলে আচ্ছা আচ্ছা, ওইরকম ভাবে খেয়াল নাই। সমস্যা নেই সমস্যা নেই। মনে না থাকলে কোনো মানে সমস্যা নেই। মানে গ্রেডিং ছিল মানে কি? সত্য বলতে হ্যাঁ হ্যাঁ।
প্রথমত স্যার প্রথম দুইটা পার্ট তো আমার খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 8-10 আচ্ছা মিনিটের আচ্ছা ভিতরে আমি মনে করেন দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনি যা শুধু অ্যান্সারগুলো দ্রুত দিয়ে গিয়েছেন। হ্যাঁ উম, আচ্ছা আচ্ছা, তো আপনার কি গ্রেটিংস ছিল, মানে মনে পড়তেছে কি কোনো গ্রেটিংস থেকে প্রশ্ন আসছিল কি? রেটিংস, না গ্রেটিংস মনে হয় না ছিল। আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশন পার্টে কিরকম কমন পেয়েছিলেন মক টেস্ট থেকে বা ভালোই স্যার, সার্বিক আমি বিষয়? তো মক টেস্ট থেকেও করছি, প্লাস হুম হুম, হচ্ছে আমি আপনার ইউটিউব থেকে অনেক টিয়া ভিডিও টিডিও দেখছি। একটা মনে আচ্ছা আছে আচ্ছা হচ্ছে আপনার দুইজন গাড়ির মধ্যে ছিল, একটা হুম মেয়ে হুম, আর একজন ছেলে। তো ছেলেটা হচ্ছে ড্রাইভ করতেছে, মেয়েরে বলতেছে যে কোথায় নামালে ভালো হবে এরকম কিছু। তো মেয়ে বলছে যে কোকো দে ইদেস, মানে এখানে ভালো হবে, এটা মনে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে বেসিক গুলো থেকেই থাকবে, জাস্ট আপনাকে পড়ে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে বুঝতে হবে আপনাদের সবাই। আচ্ছা, পরবর্তীতে লিসেনিং এ আপনার কিরকম কি আসছিল? স্যার লিসেনিং এর মধ্যে ইজি আসছে, যেগুলো সিঙ্গেল ছিল মানে এক প্রশ্নের ছিল ওইগুলো একবারে দিয়ে দিছি, আর যেগুলো ডাবল ছিল হুম ওইগুলা হুম, হচ্ছে ফার্স্টে। তো লিসেনিং এর মধ্যে সবার উচিত যে আমরা আগে ইউ ল্যাঙ্গুয়েজ টু এ যাইয়া হচ্ছে বাংলা ভাষায় প্রশ্নটা দেখা সবচেয়ে বেশি ভালো, এরপরে লিসেনিংটা প্লে করা। আগে কোয়েশ্চেন দেখবো, তারপর হচ্ছে লিসেনিং হ্যাঁ প্লে করবো, ওই কোয়েশ্চেনটার মধ্যে কি আছে ওইটা আমরা খুঁজবো। তো লিসেনিং এর মধ্যে হচ্ছে মোটামুটি ভালোই ছিল। কম কমন বলতে হচ্ছে ইজি ছিল, আমরা যেরকম ভাবি যে অত কঠিন কিছু না, ইজি আসবে। আপনি যদি মক টেস্ট পারেন তাহলে আপনার কাছে ওইটা বেশি কঠিন লাগবে না। আচ্ছা, তো লিসেনিং এর ভাড়া কি এবার প্রথম? পরে পরে কোনো প্রশ্ন থাকলে পরে আপনারা, হ্যাঁ, অনেকক্ষণ মিউট করে দেন। তো লিসেনিং এর ক্ষেত্রে আপনারা সব সময় মাথায় রাখবেন, আগে আপনারা প্রশ্ন আর অপশনগুলো আগে পড়ে ফেলবেন, তারপর লিসেনিংটা প্লে করবেন। আর প্রয়োজন হলে ওই হ্যাঁ যে তো মানে ইওর ল্যাঙ্গুয়েজ টু এ চাপ দিয়ে বাংলা করে নেবেন প্রশ্নটা। তাছাড়া কিন্তু আপনি যদি আগে লিসেনিং শুনে নেন তারপর প্রশ্ন আর অপশন পড়তে যান, তখন কিন্তু লিসেনিংয়ে কি বলেছিল এটা আপনি ভুলে যাবেন। এই জন্য আগে প্রশ্ন অপশনটা পড়ে সেটা হালকা করে মাথায় সেট করে তারপর লিসেনিংটা বাজাবেন, তাহলে আর কি হ্যাঁ, বুঝতে পারবেন। তো আপনার ডবল লিসেনিং জি আসছিল স্যার। কয়টা? ডাবল লিসেনিং আসছিল ও, 3-4টার মতো মনে হয় আসছিল এরকমই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের লিসেনিং নিয়ে অত বেশি ভয় খাওয়ার কিছু নেই, কারণ লিসেনিংগুলো N5 লেভেল থেকেই আসে, বেসিক লিসেনিং, যা শুধু একটু হ্যাঁ ভালোভাবে বুঝতে হবে। আর যেহেতু দুইবার করে বাজানোর সুযোগ আছে, সেহেতু তো অনায়াসেই পারা যাবে, হ্যাঁ। তো হ্যাঁ, পরবর্তীতে রিডিং পার্টে আপনার কয়টা প্রশ্ন আসছিল? রিডিং পার্টের মধ্যে আমার হচ্ছে 6টা আসছিল, একটার মধ্যে মনে হয় 2টা করে কোয়েশ্চেন। একটা হ্যাঁ, রিডিং এর মধ্যে 2টা করে 6টা আসছিল। আচ্ছা আচ্ছা, 6টা থেকে 12টা প্রশ্ন। এখন আপনার কুপন আসছিল কয়টা? কুপন আসছিল স্যার 2-3টার মতো। আচ্ছা আচ্ছা, তাহলে 3টা কুপন আর 3টা প্যাসেজ। মানে কোন কুপনগুলো হুম হুম। আসছিল মনে আছে কি, যদি থাকে সেক্ষেত্রে শেয়ার করেন। স্যার কুপন আসছিল হচ্ছে একটা ফ্রিজের কুপন আসছিল, হ্যাঁ যে একটা ফ্রিজ হচ্ছে, ফ্রিজের ফিচার গুলা বলছে, যে এই ফিচার গুলা একটা হচ্ছে দুই দিক দিয়ে খোলা যায়, এরপর হচ্ছে হুম, এনার্জি সেভিং, তারপর হচ্ছে ফ্রিজটা কিনলে সাথে হচ্ছে আপনার একটা টাওয়াল ফ্রি দিবে, তারপর আচ্ছা হচ্ছে আচ্ছা, ফ্রিজের সাথে যদি সৌজি কি মানে হচ্ছে পরিষ্কার করার যে মেশিনটা, ভ্যাকিউম ক্লিনার, ওটা যদি কিনে তাহলে সাথে হচ্ছে 2000 এন বিকি ডিসকাউন্ট। মানে হচ্ছে ডিসকাউন্ট। হুম হুম, ওই কুপনটা আসছিল। আর আচ্ছা হচ্ছে আর আর ওইটা তো খেয়াল নাই। আর হচ্ছে মোটামুটি স্যার আপনার মক টেস্ট থেকে যদি হচ্ছে আপনার মক টেস্টে তুলনামূলক ভাবে একটু কঠিন, কিন্তু আমাদের কথা হুম হচ্ছে হুম, কঠিন গুলো যদি আমরা শিখতে পারি সহজগুলো আমাদের আয়ত্তের কাছে থাকবে অনেক। অবশ্যই অবশ্যই। তো তাহলে হ্যাঁ এই ছিল এক্সাম এক্সপিরিয়েন্স। তো সার্বিকভাবে বলতে গেলে আপনার মক টেস্ট করে তো আশা করা যায় উপকৃত হয়েছেন, তাই না? জি 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 স্যার। ভাই আপনি মক টেস্টে কত পাইতেন? আচ্ছা, তাহলে শুনেন, আমি ভাই বলি। মক টেস্টের মধ্যে হ্যাঁ, কেউ যদি কথা বলতে চান দেখবেন যে হ্যান্ড ওয়াইজের একটা চিত্র আছে, এই যে হ্যান্ড ওয়াইজ, এখানে চাপ দিবেন যেন আমাদের এটা ভালো হয়, গন্ড মানে হট্টগোল যেন না হয়। হ্যান্ড ওয়াইজ করবেন, তারপর আমি অলরেডি প্রশ্ন উত্তর মানে অলরেডি বলবেন। 10টা বেজে গেছে, এমনি ওই বলি আছে ওই হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে সুলতান খান প্রথমে হ্যান্ড ওয়াইজ করছেন, বলেন আপনি কি বলতে চান। ভাইয়া আপনি কি প্রথম মানে এক্সাম দিচ্ছেন নাকি এর আগেও এক্সাম দিচ্ছেন শিপন ভাই? ভাইয়া প্রথম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? মানে জি স্যারের জি। কাছ থেকে যে আপনি মক টেস্ট গুলা নিছেন এর থেকে মানে এখানে যে আমরা মক টেস্ট গুলা দিই এর থেকে কি ওইখানে কঠিন হয় না সহজ হয়?
না না ভাইয়া, টেনশনের কিছুই নাই, এখানে যেরকম আসবে এরকম কঠিন আসবে না, এর থেকে সহজ আসবে। মানে এখানে যে আপনি মক টেস্ট গুলা দিচ্ছেন, এখানে মানে কত মার্ক উঠছে স্যারের মক টেস্টের? আমার এভারেজে উঠতো ধরেন 225, 35, 40, 30 এর মধ্যে এর ভিতর। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে যে পিসি ওয়ানিকসান হ্যান্ড রাইজ করছেন, বলেন কিছু জানান। ওয়ানিকসান আপনার, হ্যাঁ ভাইয়া বলতেছিলাম যে, হ্যাঁ সেন্সেই হ্যাঁ বলুন। বলতেছিলাম যে কনভারসেশন লেভেলটা কেমন ছিল সেটা, কনভারসেশন মানে মানে হ্যাঁ, আপনি কি হচ্ছে ইয়ার কথা বলছেন? কনভারসেশন, মানে বাইরের কোনো কাম, মানে বাইরের কোনো কাম দেওয়া ছিল নাকি, হার্ট কেমন ছিল এইগুলো আর কি। ভাই আর বাইরে থেকে কোনো কান্দি আসে নাই, যা শিখবেন স্যার যে পিডিএফটা দিয়েছে ওইটার ভিতর থেকে এনে আর আচ্ছা বলতেছিলাম ভাইয়া, আপনি কি আপনি কি শুধু মানে ইরোদুরি করছেন নাকি এম4 কমপ্লিট করছেন? ভাই আমিও ধরে পড়ি না আসলে, আমি N4 এর মিনারুনি সঙ্গ বই পড়ছি জাস্ট। ওই আচ্ছা আচ্ছা, শুধু কাম মিনারুনি ভাইয়া এম4 পরে আমার নাকি? একজন একজন করে। জি জি, মিনারুনি সঙ্গ N4 পড়ার পরে আমি হচ্ছে স্যারের মক টেস্ট বেস থেকে ইরোদুরের যেসব স্যার যে ম্যাটেরিয়ালস গুলা দিছে আর কি, ওইখান থেকে রিটার্ন করছি। গ্রামার তো পারি নরমালি, N4 এর বেশি পারি গ্রামার। তারপর হচ্ছে তাহলে ভাইয়া স্যার কাছ থেকে বোঝা practice যাচ্ছে যে মানে এম4 আর তাদের মক টেস্ট গুলো আপনার মানে মেইন কাজে লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেসিকটা স্ট্রং ছিল আর স্যারের মক টেস্ট আমাকে হেল্প করছে। মানে হেল্প করছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ এবার ভাইয়া। এবার কথা বলবেন ভাই, তানভীর আপনি শান। কি প্রথম ভাইয়া? হ্যাঁ বললো তো প্রথম। তানভীর শান, আপনার কিছু বলার আছে? আচ্ছা, যাকে কথা বলতে বলবো জি তিনি স্যার, বলবেন। বলার আছে। হ্যাঁ বলুন দ্রুত। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা ছিল কয়টায়? হ্যাঁ শিপন হ্যালো? শান শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওনার জি পরীক্ষা, ভাই বলেন, কথা আসে নাই। হ্যাঁ আপনার পরীক্ষা আপনার কয়টায় ছিল? পরীক্ষা ছিল কয়টায়? আরে ভাই পরীক্ষা এগুলো আপনারা কয়টায় বাদ ছিল? দেন না, এগুলো বাদ দিয়ে ক্লাস শুরু করেন। এই দাঁড়ান স্টপ। স্যার রাত্র হয়ে গেছে তো অনেক, ক্লাস শুরু করেন। আচ্ছা আজকে ঠিক আছে, আমরা তো মোটামুটি জানলাম। হ্যাঁ ক্লাসটা শুরু করলে অনেক ভালো হয়। আচ্ছা ক্লাস শেষ করা যাবে না। ক্লাস ঠিক আছে, শুরু করে দিচ্ছি হ্যাঁ, তো। ক্লাস শুরু করা স্টপ যাবে। স্টপ, আর কেউ কথা বলবেন না। তো শিপন শান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ করবো, ওয়েট। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর অনেক ভালো একটা মার্ক, 250 মার্ক সর্বোচ্চ মার্ক পেয়ে পাশ করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। ও মেয়েতে তো বোঝাই